নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, সুজি দিয়ে আজকে রুটির রেসিপি শেয়ার করব, যেটা একদম নরম তুলতুলে হাতের মুঠোর মধ্যে থাকবে। তোমরা আটার রুটি, ময়দার রুটি, চালের রুটি অনেকভাবেই খেয়েছো, তবে আজকে যে সুজি দিয়ে রুটির রেসিপিটা শেয়ার করবো সেটা বন্ধুরা একবার যদি বানাও বারে বারে বানাতে ইচ্ছে করবে। সকালের জলখাবার হোক, এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সবার ভীষণ পছন্দ হবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। প্রথমে বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই। এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে একটা বাটির মাপ ধরে 2 বাটি জল। বাটির মাপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, খুব বেশি বড় বাটি না, মিডিয়াম সাইজের বাটির মাপ ধরেই দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো কিছুর একটা মাপ ধরে অবশ্যই মেপে নেবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। চাইলে কাপের মাপটাও নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে লবণটাকে প্রথমে মিশিয়ে নিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটে উঠতে দিব। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে, খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে। তো দেখো বন্ধুরা, জলটা এখন কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি দিয়ে দেব সুজি। যেই বাটির মাপ করে আমি এখানে নিয়েছিলাম 2 বাটি জল, সেই একই বাটির মাপ করে কিন্তু 1 বাটি আমি সুজি নিয়েছি। এবার এই ফুটন্ত জলে অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। আমি কিন্তু এখন একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডোতে পরিণত করতে হবে। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ডোর মতো করে রেডি হয়ে যাবে। এখানে সুজির ডোটা যত সুন্দরভাবে রেডি হবে, আমি যে আজকে যে রেসিপিটা বানাতে চলেছি, আজকে তোমাদের সঙ্গে সুজি দিয়ে নরম তুলতুলে রুটির রেসিপি শেয়ার করব, সেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আমার এই আজকের রেসিপি দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে দেবে, আর একটা প্লিজ লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। রোজ রোজ আটা রুটি খেতে ভালো না লাগলে অবশ্যই এই সুজি দিয়ে একবার রুটি বানিয়ে দেখবে বন্ধুরা। খেতেও যেমন ভালো লাগে আর বানাতে খুবই সহজ। এখানে ডোটা কিন্তু খুব বেশি টাইট করা যাবে না, একটু নরম রেখেই কিন্তু ডোটা রেডি করতে হবে। ডোটা এখন একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে একটু নরম রেখে কিন্তু ডোটা আমি বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে এবার এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। এবার ডোটাকে একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরেই ফিরে আসছি। উপর থেকে একটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। সুজিটা এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। আমি এখানে ময়দার ব্যবহার করছি বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তবে আটা ময়দা যে কোনো কিছুর মধ্যে একটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে রুটিটা দেখবে খুব সুন্দর একদম নরম তুলতুলেও হবে আর খেতে বেশ ভালো লাগবে। এবার খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে সুজির সঙ্গে ময়দাটা মিশিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর এই ডোটা একদম মসৃণ করে মেখে নেব একটু হাতে সময় নিয়ে। 1 বাটি সুজির জন্য এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ ময়দাই ব্যবহার করলাম, তবে একটু বেশি কম লাগতে পারে। তোমরা খুব ভালোভাবে আগে মেখে নেবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু ব্যবহার করতে পারো। সুজির ডোটা এখন খুব ভালোভাবেই কিন্তু আমি মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে। খুব বেশি কিন্তু এটা টাইটও না, মিডিয়াম ডো, যেইভাবে রুটির জন্য আমরা আটা মাখাই ঠিক সেইভাবেই কিন্তু ডোটা রেডি করেছি। এবার আমি এই ডো থেকে লেচি কেটে নেব। আর লেচির সাইজটা কিন্তু খুব বেশি বড় করছি না, আটা রুটি যেভাবে লেচি করি ঠিক সেইভাবে করেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। সব লেচিগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব। এবার দেখবে খুব সুন্দর করে এগুলো গোল পাকানো যাবে।
যেহেতু হাতের মধ্যে এক্সট্রা যে সুজির আঠালো অংশটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার জন্য কিন্তু প্রথমে এটা ভালো করে হাতটা পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু এইভাবে লেচিগুলোকে একটু গোল পাকিয়ে নিতে হবে। সকালবেলা জল খাবার কিংবা তোমরা এটা ডিনারেও বানিয়ে নিতে পারো। ভীষণই হেলদি একটা রেসিপি, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে। চাইলে তোমরা চাটনি তরকারি সব কিছুর সঙ্গে এটা খেতে পারো। তবে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে কিভাবে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচি কিন্তু একইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়েছি একটা বেলন পিঁড়ি। এবার এই পিঁড়ির উপর একটা আমি লেচি রেখে দিলাম, তারপরে সামান্য একটু ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। আটার গুঁড়ো দিয়েও কিন্তু বেলে নিতে পারো। এবার রুটির মতো করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলা না, সব দিক সমান করেই বেলে নিতে হবে। তাহলে দেখবে রুটিগুলো খুব সুন্দর করে ফুলকো হবে। প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে। ঠিক এইভাবে করেই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সমান করে বেলে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু বন্ধুরা ঠিক এইভাবে করেই বেলতে হবে, খুব বেশি পাতলা আর খুব বেশি কিন্তু এটা মোটাও না। ঠিক এইভাবে বেলে নেওয়ার পরে আমি কিন্তু রুটিটা সঙ্গে সঙ্গে ভেজে নেব। একটা রুটি বেলবো আর সঙ্গে সঙ্গে কিন্তু এই রুটিগুলো ভাজতে হবে। একসঙ্গে কিন্তু সবটা বেলে রেখে দেওয়া যাবে না, তাহলে রুটিগুলো কিন্তু ফুলতে চাইবে না। তো চলো এবার রুটি প্রত্যেকেই বেলতে পারে, আমি আলাদা করে আর রুটি বেলা দেখাচ্ছি না। এইভাবে সবগুলোই একটা করে বেলবো আর ভেজে নিব। তাহলে চলো রুটিটা এবার ভেজে দেখাই। রুটি ভাজার জন্য গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো তাওয়া বা কড়াইতে রুটিটা ভাজতে পারো। এবার দেখো বন্ধুরা, ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হতে এবার দিয়ে দেবো এর মধ্যে একটা রুটি। প্রথমে কিন্তু এক সাইড একদম হালকা করে সেঁকে নিতে হবে, তারপরে এটাকে আমি উল্টে দিলাম। এবার দেখো হালকা যখন এইভাবে ওপরের দিকটা ফুলতে শুরু করেছে, এবার আবারও রুটিটাকে আমি উল্টে দেব। তারপর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে এইভাবে একটু চাপ দিলে, মানে প্যাচুলা দিয়ে একটু চাপ দিলে দেখবে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলকোভাবে ফুলবে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে। এবার এই রুটিটাকে আমি তুলে নিচ্ছি। দুই পিঠই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজতে গেলে রুটিটা কিন্তু খুব বেশি আবার কড়া হয়ে ভাজা হয়ে যাবে। ঠিক এমন অবস্থায় আমি তুলে নিচ্ছি, তাহলে রুটিটা অনেকটা নরম তুলতুলে হবে। একইভাবে আবারও একটা রুটি বেলে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু রুটিগুলো ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু এইভাবে হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হবে, তারপরে কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে। দেখো এবার কিন্তু হালকাইভাবে ফুলতে শুরু করেছে, তারপরে রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখবে এইভাবে হালকা লাল লাল কালার চলে এসছে। তারপরে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে আপনা আপনি ফুলে উঠবে। হালকা একটু সাইডে চাপ দিলেই দেখো খুব সুন্দরভাবে রুটিটা ফুলে উঠলো। খুবই সহজ বন্ধুরা, তোমরা ভালো করে একবার লক্ষ্য করলে তোমরাও কিন্তু পারফেক্টভাবে এই সুজির রুটি বানিয়ে নিতে পারবে। দুই পিঠ উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু একদম তুলোর মতো নরম হবে। দুই পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। ঠিক এইভাবে একটা কালার যখন চলে এসছে, আমি এবার রুটিটাকে তুলে নিচ্ছি। একইভাবে বন্ধুরা বাকি রুটিগুলো ভেজে নেব, তারপরে ফিরে আসছি। প্রত্যেকবারে রুটি বানানোর পর তাওয়াটা কিন্তু এইভাবে মুছিয়ে দিতে হবে, তাহলে দেখবে রুটিগুলো খুব সুন্দর করে কালার হয়ে ভাজা হবে। সব রুটিগুলো এখানে বানানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সাদা দুধের মতো আর একদম নরম তুলতুলে। কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা রুটি ফুলকো হয়েছে, একদম বলের মতো করেই কিন্তু রুটিগুলো ফুলেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে, যে কোনো তরকারি, এমনকি চাইলে তোমরা সস চাটনি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু রুটিগুলো খেতে পারো। খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও ভীষণ সুন্দর হয়। তো আমার এই আজকে সুজি দিয়ে রুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রুটিগুলো কোনোভাবেই কিন্তু শক্ত হবে না, একইভাবেই কিন্তু কয়েক ঘন্টা নরম তুলতুলে থাকবে। এমনকি পরের দিন পর্যন্তই কিন্তু এইরকম নরম তুলতুলে থাকবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর এক বাটি এখানে সুজি দিয়ে অনেকগুলোই কিন্তু এখানে রুটি তৈরি হয়ে যাবে। তো তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা, আজকের মতো আসছি।